প্রিয় সম্মানিত দর্শক, দেশে বিদেশে কাছে এবং দূরে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় সম্মানিত দর্শক, আমি আবারও আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করেছেন, অনেকেই অনুরোধ করেছেন আমাকে পবিত্র তারাবি নামাজ সম্পর্কে একটি ভিডিও বানানোর জন্য। অনেকেই আমরা তারাবি নামাজ সম্পর্কে নিয়মকানুন জানি না, যার কারণে আমাকে অনুরোধ করেছেন যে আমি যেন বিস্তারিতভাবে তারাবি নামাজ সম্পর্কে একটি আলোচনা পেশ করি। তো আপনাদের কথা অনুযায়ী, আপনাদের পরামর্শ অনুযায়ী আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকলে আমার সাথেই থাকুন, ধৈর্য সহকারে শুনতে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় সম্মানিত দর্শক, মনে রাখবেন এই তারাবি নামাজ মহিলা পুরুষ সকলের জন্য তারাবি নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। এরা বিভিন্ন ফতুয়ার কিতাবে এসেছে যে তারাবি নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। এরা মহিলাদের জন্য এবং পুরুষের জন্য সকলের জন্য এক আইন। এখন মসজিদে পুরুষেরা যে জামাতে নামাজ আদায় করে তারাবি নামাজ, এই জামাতে নামাজ আদায় করাও সুন্নাতে মুআক্কাদায় কিফায়া। যদি মহল্লার কিছু সংখ্যক লোক যদি এই তারাবি নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে দায় মুক্ত হবে। আর যদি মসজিদে যদি কোনো জামাত অনুষ্ঠিত না হয়, তাহলে গ্রামবাসী সকলেই গুনাহগার হবে। যদি কোনো ব্যক্তি তারাবি নামাজ ঘরে বসে আদায় করে, তাহলেও তারাবি নামাজ আদায় হয়ে যাবে, তবে জামাতের সওয়াব পাবে না এবং মসজিদে পড়ার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। কোনো ব্যক্তি যদি তারাবি নামাজ একা একা পড়ে, তাতেও কোনো সমস্যা নাই, তারাবি নামাজ একা একা পড়তে পারবে। যদি একা একা পড়তে পারবে ঠিক, কিন্তু তার একা পড়লে যে সওয়াব হবে, যে ফজিলত, সে ততটুকুই পাবে। মসজিদে পড়লে যে আলাদা যে সওয়াব, সেই সওয়াব থেকে বঞ্চিত হবে এবং জামাতের সওয়াব থেকে সে বঞ্চিত হবে। প্রিয় সম্মানিত দর্শক, তারাবি নামাজ পড়লে ফায়দাটা কি শুনুন। তারাবি নামাজ পড়লে ফায়দা কি, আমরা সরাসরি হাদিস শরীফ থেকে শুনুন, আপনাদেরকে শোনাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শুনতে থাকুন, সকলে শুনতে থাকুন। তারাবি নামাজ সম্পর্কে, ফজিলত সম্পর্কে হাদিস শরীফ থেকে সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজান মাসে রাতে তারাবি নামাজ ইমানের সাথে এবং সওয়াবের আশায় দাঁড়ায়, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত দর্শক, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সওয়াবের নিয়তে আমরা তারাবি নামাজ আদায় করব। তারাবি নামাজ সম্পর্কে আরও বহু হাদিস রয়েছে, কিন্তু সব হাদিস আপনাদেরকে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি না, এই জন্য, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে, সেই জন্য। আসুন এখন আমরা জেনে নিব তারাবি নামাজ কিভাবে আমরা আদায় করব। তারাবি নামাজ সর্বমোট 20 রাকাত। এই তারাবি নামাজ নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ বলেন 8 রাকাত, কেউ 12 রাকাত, আর কেউ 20 রাকাত। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে সমস্ত উলামায়ে একমত, এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে, অর্থাৎ হানাফি মাযহাবের সমস্ত আলেম উলামায়ে একমত, তারাবি নামাজ 20 রাকাত। আর এই 20 রাকাত পড়াটাই সুন্নাত। এই 20 রাকাত সুন্নাত নামাজ, তারাবি নামাজ কিভাবে আদায় করবেন? এই 20 রাকাত তারাবি নামাজ 2 রাকাত করে 10 সালামে
20 রাকাত নামাজ আদায় করিবেন। এটা বিভিন্ন ফতুয়ার কিতাবে, বড় বড় ফতুয়ার কিতাবে, ফতুয়ায় আলমগীর, ফতুয়া শামী, এমনিভাবে নুরুল ইজা, বহু ফতুয়ার কিতাবে এই কথা উল্লেখ রয়েছে। তো তারাবি নামাজ 20 রাকাত পড়াটাই সুন্নাত। 2 রাকাত করে এই নামাজ আদায় করিবেন। তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন, নিয়তটা কিভাবে করবেন এবং পড়বেন কিভাবে? মনে রাখবেন, তারাবি নামাজের নিয়ত সহ সকল নামাজের নিয়ত মৌখিকভাবে পড়াটা মুস্তাহাব, মৌখিকভাবে পড়াটা জরুরি না। তবে কোনো ব্যক্তি যদি আরবিতে সঠিকভাবে সহিশুদ্ধভাবে নিয়ত পারে, তাহলে সে মৌখিকভাবে নিয়ত করিলে মুস্তাহাবের সওয়াব পাবে। এই জন্য মৌখিকভাবে নিয়ত করাটা কি মুস্তাহাব, অন্তরে সংকল্প বা ইচ্ছা পোষণ করার নামেই নিয়ত। যারা আরবিতে পারেন তারা আরবিতে এইভাবে নিয়ত করতে পারেন, তারাবি নামাজের নিয়ত। যারা একা পড়বেন তারা এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিত তারাউইহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা একা একা নামাজ পড়বেন, মহিলা পুরুষ সকলে এইভাবে নিয়ত করিবেন। আর যদি জামাতে নামাজ আদায় করেন, সেই ক্ষেত্রে মুক্তাদি যারা রয়েছেন, মুক্তাদিরা ইমামের পিছনে এইভাবে নিয়ত করিবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিত তারাউইহ। আবার কেউ বা এই জায়গায় তারাবিহ বলে, তারাউইহ বলতে পারেন, তারাবিহ বলতে পারেন। তারাউইহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা ইমামের পিছনে জামাতে নামাজ আদায় করবেন তারা এইভাবে নিয়ত করিবেন। আর যারা ইমাম হয়ে নামাজ আদায় করবেন, অর্থাৎ যিনি ইমাম, তিনি এইভাবে নামাজের নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিত তারাউইহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা আনা ইমামুল লিমান হাদরা ওয়া মান ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করেন, নিয়ত বেঁধে হাত বুকে, মহিলারা বুকের উপরে, পুরুষেরা নাভির নিচে হাত বেঁধে তারপর সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পরে তারপর সূরা মিলাবেন। ফতুয়ায় শামী এবং অন্যান্য কিতাবে এসেছে, সাধারণ মানুষের জন্য সহজ নিয়ম হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটি থেকে সূরা নাস পর্যন্ত সর্বমোট 10টি সূরা। এই 10টা সূরা যদি আপনি 2 বার পড়েন তাহলেই কিন্তু 20 রাকাত নামাজ হয়ে যায়। প্রতি রাকাতে একটা করে সূরা পড়লেন। প্রথম 2 রাকাতে মনে করেন সূরা ফিল, প্রথম রাকাতে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরাটি পড়বেন। দ্বিতীয় রাকাতে লিইলাফি কুরাইশ ইলাফিহিম সূরা কুরাইশ পড়বেন। এইভাবে আবার এই 2 রাকাত পড়ার পরে ডাইনে বামে সালাম ফিরাবেন। ডাইনে বামে সালাম ফিরানোর পর আবার যখন 2 রাকাত পড়বেন তখন আবার একইভাবে নিয়ত করবেন। আগে যে নিয়ত শোনাচ্ছি ওই নিয়তে আবার পড়বেন। তারপরে আবার আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ পড়ার পরে তারপরে আবার সূরা মাউন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এই সূরাটি পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এমনিভাবে উপর থেকে নিচের দিকে সূরা মিলাইতে মিলাইতে সূরা নাস পর্যন্ত যাবেন। তবে প্রতি রাকাতেই আলহামদুলিল্লাহ পড়তে হবে। প্রতি রাকাতে আলহামদুলিল্লাহর সাথে একটি করে সূরা মিলায়া যাবেন। এইভাবে সূরা মিলে 2 রাকাত করে নামাজ, 20 রাকাত নামাজ আদায় করবেন। বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবেন। এই হলো যা 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়ার নিয়ম। তারপরে 4 রাকাত নামাজ পড়ে, অর্থাৎ 4 রাকাত তারাবি নামাজ পড়ে কিছুক্ষণ বসবেন। 4 রাকাত তারাবি নামাজ পড়ে কিছুক্ষণ বসবেন।
বসে আমাদের সমাজে একটি দোয়া প্রচলিত রয়েছে, সেই দোয়াটি যদি কেউ পারেন তাহলে দোয়াটি পড়তে পারেন। আর দোয়াটি যারা না পারেন তারা যে দুরূদ শরীফ পড়তে পারেন বা বিভিন্ন তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটি পড়তে পারেন। অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও পড়তে পারেন। অথবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোও পড়তে পারেন। অথবা 4 রাকাত নামাজ পড়ে বসে আপনি জিকিরও করতে পারেন। কারণ ফতুয়া, বিভিন্ন ফতুয়ার কিতাবে এসেছে, ফতুয়া আলমগীর সহ ফতুয়া শামী থেকে তরিকুল ইসলামে লিখিত রয়েছে যে তারাবি নামাজের 4 রাকাত পর বসাটা মুস্তাহাব। এই বসার সময়টায় যারা দোয়াটি পারে সে দোয়াটি পড়বেন, আর দোয়াটি যদি না পারেন তাহলে যে যেটা পারেন সেটি পড়লেই মুস্তাহাবের সওয়াব পেয়ে যাবেন। তারাবি নামাজের 4 রাকাত পর একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যারা পারেন এই দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। দোয়াটি হলো এই: সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি দোয়াটি আবার আপনাদেরকে শোনাচ্ছি। তারাবি নামাজের 4 রাকাত পর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি পরে আমি শোনাচ্ছি। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 4 রাকাতে পরপর এই দোয়াটি পড়বেন। দোয়াটি পরে 4 রাকাতে পর আপনি ইচ্ছা করলে মোনাজাত করতে পারেন। আর অনেকেই 20 রাকাত নামাজ একত্রে পড়ে তারপরে মোনাজাত দেয়, তাতেও কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইচ্ছা করলে আপনি 4 রাকাতে পর মোনাজাত দিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি 20 রাকাত নামাজ একত্রে শেষ করে তারপরে আপনি মোনাজাত দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। আপনার এই দোয়াটি পড়বেন, তবে প্রতি 4 রাকাতে পর আপনি এইভাবে কিছুক্ষণ বসবেন এবং এই দোয়াটি পড়বেন। তারপরে যখন মোনাজাত দিবেন, যেইভাবে মোনাজাত পারেন সেইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যারা আরবিতে কোনো আরবিতে দোয়া করে মোনাজাত দিতে পারেন, অথবা আরবিতে কোনো দোয়া না পারলে বাংলায় মোনাজাত করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। আর আমাদের সমাজে, আমাদের দেশে যে একটি মোনাজাত প্রচলন রয়েছে, মোনাজাত তারাবি নামাজের, সেই মোনাজাতটা যদি আপনি পারেন আরবিতে শুদ্ধভাবে, তাহলে সেই মোনাজাতটিও আপনি 4 রাকাতের পর অথবা 20 রাকাত নামাজ একত্রে পড়ো তারপর আপনি মোনাজাতটি করিতে পারেন। সেই মোনাজাত কিভাবে করবেন আমি আপনাদেরকে শোনাচ্ছি, খেয়াল করে শুনুন। তারাবি নামাজের মোনাজাত এইভাবে করতে পারেন: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিন্না মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আপনি যদি পারেন তাহলে আরবিতে মোনাজাত করতে পারেন। প্রিয় সম্মানিত দর্শক, এমনিভাবে আমরা 2 রাকাত করে আমরা তারাবি নামাজ 20 রাকাত নামাজ আদায় করব। তবে সকলে মনে রাখতে হবে আগে এশারের নামাজ আদায় করতে হবে। আগে এশারের নামাজ আদায় করে তারপরে আপনি তারাবি নামাজ আদায় করবেন। কোনো ব্যক্তি যদি এশারের নামাজ আদায় না করে শুধু তারাবি নামাজ আদায় করে, তার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তারাবি নামাজ হলো যায় এশার নামাজের পরে, এটা আমাদের সকলে মনে রাখতে হবে। আর এই জন্য আমরা কি করব, আগে এশার নামাজ আদায় করব,
তারপরে আমরা তারাবি নামাজ আদায় করব। সর্বশেষে আমরা বেতের নামাজ আদায় করব। যারা একা একা তারাবির নামাজ আদায় করবেন আপনারা একা একা বেতের নামাজ আদায় করবেন, আর যারা জামাতে তারাবি নামাজ পড়বেন তারা জামাতের সাথে তারাবি নামাজ আদায় করিবেন। যে সমস্ত মুসল্লিরা মসজিদে এসে নামাজ পড়বেন বা তারাবি পড়বেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি মসজিদে এসে দেখেন যে তারাবি আপনার মসজিদে এশারের নামাজের জামাত শেষ হয়ে গেছে, তারাবির নামাজ জামাত চলতেছে, এমন সময় যদি কোনো মুসল্লি মসজিদে আসেন তাদের কর্তব্য হলো আগে এশারের নামাজ আদায় করবেন, তারপরে আপনি তারাবির নামাজে অংশগ্রহণ করবেন। তারপরে যেই কয় রাকাত এশারের আপনার তারাবির নামাজ পাননি, তারপরে যেই কয় রাকাত আপনি তারাবি নামাজ পাননি সেই কয় রাকাত তারাবি নামাজ আপনি বেতের নামাজের পরে আদায় করিবেন। অর্থাৎ বেতের নামাজটা ইমামের সাথে জামাতে আগে আদায় করে তারপরে যেই কয় রাকাত আপনি তারাবি ছুটে গিয়েছে সেই কয় রাকাত তারাবি নামাজ আপনি বেতের নামাজের পরে একা একা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নেবেন, কোনো সমস্যা নাই। প্রিয় সম্মানিত দর্শক, এই জন্য আমরা সকলেই সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করব। আপনারা সকলে মনে রাখবেন তারাবি নামাজ মহিলা এবং পুরুষ সকলের জন্য কিন্তু নিয়ম এক, কোনো পার্থক্য নাই, অর্থাৎ একই নিয়মেই আমি এই পর্যন্ত আপনাদের সম্মুখে যে আলোচনাটি করলাম মহিলা পুরুষের জন্য সকলের জন্যই প্রযোজ্য, কোনো পার্থক্য নাই নামাজের ভিতরে, অর্থাৎ নিয়ম কারণ সব একরকমই। হয়তো মহিলাদের নামাজে এবং পুরুষের নামাজের পার্থক্যটা হলো এতটুকু যে মহিলাদের রুকু, সেজদা এবং বসা এই ক্ষেত্রে মহিলাদের এবং পুরুষের ভিতরে কিছুটা ব্যবধান রয়েছে। আর মনে রাখবেন মহিলা পুরুষের নামাজ সকল নামাজে দোয়া, দুরূদ, সূরা, কেরাত সমস্ত কিছুই এক, কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। যারা এখনও আমার এই চ্যানেলটি ইমাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দীর্ঘ নেক হায়াত দান করুক।